اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। আমরা আলোচনা করছিলাম পেছনের দেশগুলোতে যে বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং এই বিষয়ক যে সুন্নাহ সেগুলো আমরা আলহামদুলিল্লাহ শেখার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইতোমধ্যে আমরা সব মিলিয়ে 18টি পয়েন্টে আলোচনা করেছি। আজকে আমাদের পরবর্তী পয়েন্ট 19 নম্বর পয়েন্ট থেকে শুরু করব। 19 নম্বর পয়েন্টটা এমন একটা বিষয় নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যেটা সবার পক্ষে সম্ভব হয় না, খুবই কঠিন কাজ। সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিনের জন্য, আল্লাহ তাআলার দিনের খাতিরে আল্লাহর রাস্তায় নিজের সহায় সম্পদ সকল কিছু খোয়ানো। এটা তো চারটিখানি বিষয় না, তাই না? আর আমরা খুব অল্প ব্যয় করতে গেলে যেরকম হাহুতাশ করি, হাপিত্তেশ করি এবং আমাদের রীতিমতো এত কষ্ট হয়, যান বের হয়ে যাওয়ার অবস্থা, সেখানে সকল সহায় সম্পত্তি আসলে আল্লাহর রাস্তায় খরচ চারটিখানি বিষয় না। তো আল্লাহর রাস্তায় যারা সকল সম্পত্তি খুঁয়েছিলেন আল্লাহ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তিনি সান্ত্বনা দিতেন বিভিন্নভাবে। আমরা তো সব উদাহরণ দেখবো না, আমরা একটা উদাহরণের ক্ষেত্রে দেখব। আপনাদের জানা থাকার কথা যে সাহাবীরা মক্কায় কুফফারদের কারণে প্রচন্ড জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে। কুফফাররা তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করেছেন। কোনো কোনো সাহাবী তো ছিলেন দাস, ফলে তাদের খুব সম্পত্তি যে ছিল এমন না, হয়তো কিছুই ছিল না, একদম কপরদক শূন্য ছিলেন। কারণ ওইটা এমন একটা সময় ছিল যখন ইসলাম পূর্ব যুগে দাসদের নিজস্ব আসলে কিছুই থাকতো না, সবই মালিকের হতো। অন্যদিকে অনেক সাহাবী ছিলেন যারা তখন খোদ মক্কাতেও যথেষ্ট সহায় সম্বল সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, যাদের আল্লাহ তাআলা অনেক রিজিক দিয়েছিলেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বাকি জীবনেও আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক সম্পদ ছিল। তারা যখন মদিনাতে চলে আসলেন হিজরত করে, আবার এদের মধ্যে কেউ কেউ আবিসিনিয়াতে বা হাবশায় হিজরত করেছেন, সেখান থেকে আবার পরে মদিনায় হিজরত করেছেন। তো এই হিজরতের পরিক্রমায় তাদের জীবনের উপর দিয়ে অনেক বড় ঝড়-ঝাপটা গিয়েছে, যেটা আমরা শুধু যখন ইতিহাসের পাতায় 2-4 লাইন পড়ি এটা অনেক সময় আসলে উপলব্ধি করা যায় না। কিন্তু যখন আপনি নিজেকে তাদের স্থানে রেখে চিন্তা করবেন, তাদের সাথে কি ধরনের বিপদ মুসিবত তাদের উপর দিয়ে গিয়েছিল, তাদের সাথে কি হয়েছিল, ওইটা আপনার উপর দিয়ে গেলে কেমন ফিল করতেন, তখন বুঝতে পারবেন যে বিষয়টা আসলে অনেক কঠিন ছিল। সাহাবীরা যারা 2 বার হিজরত করেছে তাদের কথা যদি চিন্তা করেন, কেন তাদের অনেক মর্তবা, অনেক মর্যাদা, এর কারণ হচ্ছে হিজরত বা স্থান ত্যাগও যদি বলি, একদম সবকিছু ছেড়ে ছুড়ে হিজরত না, জাস্ট নিজের এরিয়া ছেড়ে আপনি আপনার একদম গাট্টি বস্কা সহ আপনার যত সম্পদ আছে, বাসায় যা জিনিসপত্র আছে, সব মিলে যদি আপনি আরেক জায়গায় যাওয়ার কথাও চিন্তা করেন, আপনি ভাবেন যে এটা কি পরিমাণ কঠিন কাজ। আমরা যারা ভাড়াটিয়া পার্টি আছি, আমাদের দেখা যায় যে এক বাসা চেঞ্জ করার নাম নিলেও গায়ে জ্বর আসে, কারণ বাসা চেঞ্জ করা খুব কঠিন কাজ। আমার বাসায় যে জিনিসপত্র আছে, ধরেন এটা নিয়ে নিজের এরিয়াতেও যদি আরেকটা বাসায় যেতে চাই, তাহলে ওইটা অনেক কঠিন ফিল হয়। আশা করি আপনাদেরও এমনই হওয়ার কথা। মানে খুব কম লোক আছে যারা বাসা চেঞ্জ করতে এনজয় করে, ইউজুয়ালি ব্যাচেলার যারা তারা করে, তাদের কিছুই নাই। অনেকের হয়তো অল্প বিস্তর কিছু জিনিস এক মেস থেকে আরেক মেসে গিয়ে থাকছে, 1-2 সুটকেসে হয়ে যায়। এরকম লোক ছাড়া যাদের সাংসারিক জীবন আছে তাদের জন্য অনেক কঠিন কাজ, তাই না? আবার ধরেন এক শহর থেকে আরেক শহরে যদি যাওয়ার চিন্তা হয়, তাহলে ভাবেন কি পরিমাণ কঠিন। তো সেটা হচ্ছে আপনার যা সহায় সম্পদ বাসায় আছে সবকিছু নিয়ে আপনি যাচ্ছেন, আর আপনি একটা দেশ ছেড়ে আরেকটা দেশে চলে যাচ্ছেন এভাবে যে আপনার হাতে কিন্তু কিছুই নাই, কপর্দক পর্যন্ত নাই, জাস্ট কিচ্ছু নাই, যা আছে কারো কারো এই অবস্থা হয়েছে যে সব ছেড়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ
তার যা সম্পদ তার একটা অংশ হলেও, অন্তত তার যে অর্থ সম্পদ সেটা হলেও সাথে নিয়ে যেতে পেরেছেন, তারা অন্তত আলহামদুলিল্লাহ কিছুটা তো সহজ হয়েছে তাদের জন্য, কিছুটা সুবিধা তারা পেয়েছেন এদিক দিয়ে। কিন্তু এমন সাহাবিও ছিলেন যিনি আসলে কিছুই নিতে পারেননি, বরং তার সারা জীবনের যা কামায়, যে উপার্জন, যে অর্জন, সব মক্কায় রেখে যেতে হয়েছে। এবং মুহাজির সাহাবা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদের যে সম্পদগুলো ছিল এগুলো পরে কুফাররা দখল করে নিয়েছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, ওইটাও তারা দখল নিয়ে নিয়েছিল। অন্যান্য সাহাবীদের যে বাড়ি, সেগুলোও কুফাররা দখল নিয়ে নিয়েছিল। পরে আর এগুলো আল্লাহ রাসূল তাদের থেকে উদ্ধার করেননি, এটা তাদেরকে ভোগ দখলে রেখে দিয়েছিলেন। তো তাহলে চিন্তা করেন যে আপনি আল্লাহর রাস্তায় যাচ্ছেন এমন ভাবে যে আপনার কাছে আর কিছুই নাই, আপনি হয়তো এক কাপড়ে, একদম খালি হাতে, শুধু আত্মরক্ষার জন্য আরবদের যে বৈশিষ্ট্য ছিল, যে তাদের যে খঞ্জর, হয়তো একটা তরবারি, তীর আর তুনির, এই নিয়ে আপনি বের হয়ে গিয়েছেন। হয়তো আপনার একটা মশকে কিছু পানি আছে, আপনার কিচ্ছু হাতে নাই, আপনার টাকা পয়সা সব আপনি রেখে চলে যাচ্ছেন, এবং এটা আপনার শত্রুরা দখল নিয়ে নিচ্ছে। আপনার আর কিছু করার নাই, আপনি এটা কখনো পাবেন না। এটা এরকম না যে আপনি আরেক দেশে আছেন, আত্মীয় স্বজন ব্যাংকের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, সেরকম কিন্তু সুযোগ নেই। আপনি এমন এক দেশে যাচ্ছেন, আপনি জানেন না ওখানে কি হবে, কারণ ওইটা তো টেলিফোনের যুগ না। সাহাবীরা যখন মদিনাতে হিজরত করলেন প্রথম, সেখানে আলহামদুলিল্লাহ অনেকে অনেক ধরনের সহায়তা পেয়েছেন, কিন্তু যারা পরবর্তী সময়ে যাচ্ছেন তাদের তো এটা জানার ওইভাবে উপায় নাই যে এই মুহূর্তে ওখানে গেলে আমি কি বেনিফিট পেতে পারি, সেখানে আমি কোথায় থাকবো, কার বাসায় উঠবো, কারণ আত্মীয় স্বজন তো আর নাই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ এর সাথে একটা আত্মীয়তার সম্পর্ক মদিনার বনু নাজ্জারের ছিল, কিন্তু সব সাহাবীর কিন্তু এরকম না। বাকি সাহাবী যারা গিয়েছেন তাদের বলতে গেলে প্রায় সবারই, ব্যতিক্রম থাকতে পারে, অধিকাংশেরই এরকম আত্মীয়তার সম্পর্ক ছিল না। তো তারা যাচ্ছেন এমন একটা অঞ্চলে যেখানে আসলে এভাবে আত্মীয়তাও নাই, এমন কোনো পরিচিতিও নাই, সেখানে কোথায় থাকবেন, কি খাবেন, কিছুই জানা নাই। অর্থাৎ একদম অনিশ্চিতের উদ্দেশ্যে যাত্রা। এটা অনেক বড় কোরবানি, এটা চারটিখানি বিষয় না, এটা চারটিখানি বিষয় না। এবং এটা এমন একটা সময় ছিল যখন মানুষের ঈমানের সত্যতা প্রমাণ করতো তার হিজরত। অর্থাৎ হিজরত করার মাধ্যমে তাকে প্রমাণ করতে হতো যে সে মুমিন। এবং হিজরতের অনেক ফজিলত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা আন-নিসার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, সে জমিনে বহু জায়গা ও প্রশস্ততা পাবে। কারণ আল্লাহর জমিন অনেক বিস্তৃত। যে অঞ্চলে আপনি দিন পালন করতে পারছেন না, দিন পালন করা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আপনাকে হারামে বাধ্য করা হচ্ছে, কুফরে, শিরকে বা বিদআতে বাধ্য করা হচ্ছে, আপনি ওখানে নিজের দিনকে চর্চা করতে পারছেন না, সেখান থেকে যখন আপনি হিজরত করবেন, আপনি দেখবেন যে আল্লাহ জমিটা আসলে অনেক প্রশস্ত। এবং আল্লাহ তাআলা চাইলে এই বিশাল জমিনের যে কোনো জায়গায় আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ তাআলার ক্ষমতার ঊর্ধ্বে কোনো কিছুই না এগুলা। কিন্তু এটা হচ্ছে থিওরি। আমরা তো আয়াত পড়ি, পড়ার পর এটা অনুধাবন করে আমলি জিন্দেগিতে এটাকে বাস্তবায়ন করা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে, ওনারা এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করেছেন। আর আমাদের অবস্থা হচ্ছে এই জায়গায় যে আমরা পড়ি, থিওরিটিক্যালি পড়ি, বাস্তবায়নের দিক থেকে আমাদের অবস্থা খুব বেশি সুবিধার না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরাও বাস্তবায়নের পথে গিয়ে যেতে পারি। তো আমরা একজন সাহাবীর জীবন থেকে একটা ঘটনা পড়বো এই বিষয়ে। ইনি হচ্ছেন সুহাইব বিন সিনান আবু ইয়াহিয়া আন-নামিরিয়ু আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব বিন সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব বিন সিনান এই নামে উনি বেশি প্রসিদ্ধ সিরাতের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে। উনি আন-নাবির বিন কাসিদের ব্যক্তিত্ব এই গোত্রের। উনি মূলত হিজাজি ছিলেন, জাজিরার লোক ছিলেন। উনি জাজিরার লোক ছিলেন। জাজিরা অঞ্চলটা হচ্ছে ইরাকের একটা এরিয়া। উনি বেসিক্যালি রুমি না, মানে রোমান না, বেসিক্যালি রোমান না।
রুমি দিয়ে আরবিতে বোঝানো হচ্ছে যে রোমান, কিন্তু উনি অ্যাকচুয়ালি রোমান না, উনি জাজিরার লোক। যেমন ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেছেন উনি জাজিরার লোক। তো সেখানে একটা জায়গা ছিল আহ, আহ, নিনেওয়া, এখন ওই নিনেভ বলে, মানে ইংরেজি আর ইংরেজিতে নিনেভ বলে। তো যাই হোক, ওখান থেকে উনি আটক হয়েছিলেন। উনার বাবা, তারপরে ওনার চাচা, ওনারা দায়িত্বশীল ছিলেন ইরানের যে বাদশাহ কিসরা তার পক্ষে। মুসিল বলে একটা শহর আছে, মুসল, এখন বলে মুসল। তো সেখানে ওনারা দায়িত্বশীল ব্যক্তিত্ব ছিলেন তাদের পক্ষ থেকে। তো ওখানে ওই কোনো এক যুদ্ধের মধ্যে, অথবা কেউ কেউ বলে যে উনি নিজেই যুদ্ধের মধ্যে থেকে চলে এসেছিলেন, আল্লাহু আলাম। তো উনি ওখানে আটক হয়েছিলেন, এর মাধ্যমে মক্কায় আনিত হয়েছিলেন, অথবা যুদ্ধ থেকে উনি নিজেই কোনোভাবে পালিয়ে হয়তো মক্কায় চলে এসেছেন। কারণ মুসেল যে এরিয়াটা, জাজিরা যে এরিয়াটা, এটা রোমানদের এবং পারসিকদের মধ্যে একটা ঘোরতর যুদ্ধের এরিয়া ছিল। মানে কিছুদিন পরপরই হয় না, লাইন অফ ফায়ার, যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। তো এই এরিয়ার মধ্যে ছিলেন। তো উনি ওই নিনেওয়া থেকে উনি আটক হয়েছিলেন, এবং রোমে উনি কিছুকাল ছিলেন। রোম বলতে রোমান এরিয়া, অ্যাকচুয়ালি রোমান টেরিটরি, অথবা দক্ষিণ তুরস্কের একটা এরিয়া আছে যেটাকে মুসলিমরা রুম বলতো, ওই এরিয়াতে উনি ছিলেন কিছুকাল, এই জন্য ওনাকে রুমি বলা হয়। উনি এমনি রোমান না, অনেকে যেটা মনে করেন রোমান, উনি রোমান না, উনি জাতিগতভাবে রোমান না। তো পরে উনি মক্কায় যখন আসেন তখন আব্দুল্লাহ বিন জুদআন আল কুরাশি আত-তাইমি তার হালিফান, তার সাথে চুক্তিবদ্ধ হয়ে, যেহেতু উনি এখানকার অধিবাসী না, আপনাদেরকে আমি আগেও বলেছি যে তখন বাইরে থেকে যারা আসতেন, যারা দাস না তারা এই অঞ্চলগুলোতে থাকতে হতো হচ্ছে এখানকার প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হয়ে, তার হালিফ হয়ে, তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়। তো এটা চুক্তির বিভিন্ন ধরন ছিল, ওগুলোতে আমাদের আলোচনা দরকার নেই। তো ওখানে তিনি আব্দুল্লাহ বিন জুদআন আল কুরাশি আত-তাইমির হালিফ ছিলেন, তার সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তো তিনি সেখানে কিছু কাজ করতেন এবং ওটা করে কিছু উপার্জন করেছিলেন। তো তিনি নিজে বর্ণনা করছেন, দুঃখিত একটু সর্দি আছে। আচ্ছা, যাই হোক, তিনি নিজে বর্ণনা করেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য বের হলেন, তো তিনিও তাদের পিছনে পিছনে বের হলেন। তিনি চেয়েছিলেন তাদের সাথে যেতে, কিন্তু যেহেতু তারা তো গোপনীয়তার মাধ্যমে চলে গিয়েছে, তো যখন তারা চলে গেছেন উনি জানতে পেরেছেন, উনিও বের হয়ে গেছেন যাওয়ার জন্য, তাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো কিছু দূর যাওয়ার পরে ওনাকে কুরাইশের কিছু যুবক তারা তাকে বাধা দেন যেন উনি যেতে না পারেন। এবং সিরাতের কিতাবগুলোতে বিস্তারিত বর্ণনা আছে, আমি ওখান থেকে আনছি না। আমি যেখান থেকে বর্ণনা করছি এটা হচ্ছে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন থেকে। সিরাতের কিতাবগুলোতে এরকম বর্ণনা আছে অনেকটা, বিভিন্ন জায়গায়, যে তোমার কিছুই ছিল না, তুমি কবর দর্শন অবস্থা এখানে এসেছো, এখন আমাদের এখান থেকে উপার্জন করে এখান থেকে পালিয়ে যাচ্ছে, এরকম কিছু ডায়লগ, কিছু সংলাপের আলাপ আলোচনা সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায়। আর আমি যে বর্ণনাটা বলছি এখানে এভাবে আছে যে যখন তারা তাকে বাধা দিল, এবং উনি খুব ভালো তীরন্দাজ ছিলেন, উনিও তীর নিক্ষেপ করেছিলেন। সিরাতের কিতাবগুলোতে এভাবে বর্ণনা আছে যে উনি তাদের হুমকি দিয়েছেন যে আমি যদি তীর নিক্ষেপ করতে থাকি, তোমরা তো আসলে কেউ না কেউ ঘায়েল হবেই, তোমরা জানো যে আমার তীর সাধারণত মিস হয় না। তো ইমাম হাকিম রাহিমাহুল্লাহর বর্ণনা এটুকু নাই, এখানে যেভাবে আছে যে উনি তাদেরকে বললেন সহজ কথা, যে উনি চাচ্ছিলেন যে আর সংঘাত না বাড়িয়ে এদেরকে যদি কোনোভাবে রাজি করে এখান থেকে চলে যাওয়া যায়, তো এটা বেশি উত্তম। তো তিনি তখন বললেন, হাল্লাকুম আন উতিয়াকুম আওয়াকিয়া মিন যাহাব, আমি যদি তোমাদেরকে কিছু উকিয়া, স্বর্ণ দিই, তাহলে কি তোমরা আমার রাস্তা করে দিবে, ছেড়ে দিবে পথ? উকিয়া হচ্ছে এটা একটা হিসাব পদ্ধতি, আর আরবদের হিসাব পদ্ধতি। উকিয়া একটা একটা হিসাব পদ্ধতি। এটার এটার এটা হচ্ছে আউকিয়ার বহু বচন। এখন আউকিয়া দিয়ে আসলে কত, যদি গ্রামে আমরা হিসাব করি কত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মেকদার বা পরিমাপগুলো, ইসলামী বিভিন্ন পরিমাপগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্রে একদম অ্যাকুরেট মেজার করা একটু কঠিন হয়ে যায়, কারণ আগেকার দিনের মেজারমেন্ট আমাদের সাথে একটু ডিফারেন্ট। তো এই জন্য এটার পরিমাপটি একটু মতভেদ আছে। যেমন মুজাম্মুল গাজিল ফুকাহাত এবং ওনারা বলছেন যে এক আউকিয়া দিয়ে বোঝানো হয় হচ্ছে 119.04 গ্রাম, 119.04 গ্রাম। আর ডক্টর নাজমুদ্দিন কুর্দি, ওনার মত হচ্ছে 118.8 গ্রাম।
আর ডক্টর খারুফ উনি এটাকে 3 ভাগে ভাগ করেছেন। সবগুলো আমাদের জন্য প্রয়োজনীয় না, একটা প্রয়োজনীয়, সেটা হচ্ছে যদি সোনার ওজন হয় তাহলে 1 উকিয়া দিয়ে বোঝানো হয় হচ্ছে 29.75 গ্রাম, আর যদি রূপার হয় তাহলে 119 গ্রাম, অর্থাৎ জিনিস থেকে জিনিসে ভ্যারি করে, আল্লাহ আলাম। কিন্তু এখানে উনি বহু বচন বলেছেন, তো গ্রামে হিসাব করলে একদম খারাপ না, বেশ ভালো ভালো একটা অ্যামাউন্ট, তাই না? আর এখনকার সোনার তো দাম দেখতেই পাচ্ছেন কি অবস্থা চলছে, আল্লাহ আলাম। আমি আজকে জানিও না যে এখন আজকে কত দাম, কয়েকদিন পরপরই বাড়ে, আমি খোঁজ নিয়ে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক, তো তখন তারা এবং উনি আরেকটা তাদেরকে একটা জিনিস জানালেন যে এক জায়গায় গেলে সেখানে একটা ভিত করলে ওখানে পাওয়া যাবে এই সোনাগুলা, আর এক নারীর কাছে 2টা হার আছে, ওটা উনি নিয়ে নিতে বললেন। যখন তিনি তাদেরকে এটা দিয়ে দিলেন, অর্থাৎ এটা ওনার সারা জীবনের কামাই, উনি তো এখানকার কোনো ধনী ব্যবসায়ী নন, ওনার মোটামুটি যা কামাই ছিল এই পরিমাণ সোনা এবং এই যে হার, উনি বলে দিলেন যে কোথায় গেলে পাওয়া যাবে। তো তিনি বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে, আল্লাহ রাসূল প্রথমে তো কুবাতে ছিলেন, এখান থেকে মদিনার মূল সিটিতে গেছেন। তো তিনি বর্ণনা করছেন যে কুবা থেকে যাওয়ার আগেই উনি গিয়ে পৌঁছলেন, যখন আল্লাহ রাসূল তাকে দেখলেন বলেন, ইয়া আবা ইয়াহইয়া, ওনার নাম ছিল আবু ইয়াহইয়া, উপনাম ওনার, ইয়া আবা ইয়াহইয়া রবিহাল বাই, তোমার এই বিক্রয়, এই যে তোমার যে ক্রয়, তোমার যে লেনদেনটা যেটা তুমি এখানে করলা, এটা তোমার সাফল্যমণ্ডিত হোক। এটা আবিধানিক অনুবাদ করলাম না, এটা ভাবা অনুবাদ করলাম। আরবরা সাধারণত বলে যে কোনো ব্যবসা যদি খুব সফল হয়, ব্যবসাকে তারা বলে রবিহাল বাই, এভাবে বলে আর কি, অভিভাষণ জানায়। তো তিনি এটা 3বার বলেন। তো সোহেব রাদিয়াল্লাহু তাআলা উনি খুব অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন। উনি নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা সাবাকানি ইলাইকা আহাদ, আমার আগে তো কেউ আপনার কাছে আসে নাই। ওয়ামা আখবারাকা ইল্লা জিবরিল আলাইহিস সালাম, তো তিনি বলেন আপনাকে নিশ্চয়ই জিবরিল আলাইহিস সালামের খবর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোসম্মতির মাধ্যমে জানিয়ে দিলেন যে হ্যাঁ, অবশ্যই জিবরিল আলাইহিস সালাম এটা জানিয়েছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এটা মুস্তাদরাকের আল মুসাদ্দাক আলা সহিহাইনের হাদিস, 5706 নম্বর হাদিস। আর এর পরের হাদিসে, ঠিক এর পরের যে হাদিস 5707 নম্বর হাদিস, সেখানে ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন কোরআনে, সূরা বাকারা 207 নম্বর হাদিস, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ। অপরদিকে মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণকে বিক্রি করে দেয়। এটা দিয়ে, এটা কাদের উদ্দেশ্যে নাযিল হয়েছে? ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন, নাজলাত ফি সুহাইব বিন সিনান ওয়া আবি যর, এটা হচ্ছে সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই উদ্দেশ্যে এই আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ ফাজিলত তাদেরকে দান করেছে, যে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বিক্রয়, এই যে লেনদেনটা উনি করেছেন, এটাও ওনার জন্য সাফল্যমণ্ডিত একটা ব্যবসা। আসলে দুনিয়াতে আমরা যতই ব্যবসা করি না কেন, এটার তো পরকালীন কোনো কল্যাণের বিষয় নাই, যদি না এটার সাথে এমন কিছু রিলেটেড থাকে যা আমাকে পরকালীন কল্যাণ এনে দেয়। মানুষ এখানে ওখানে অনেক টাকা ব্যয় করতে পারে, কিন্তু এইটা তো আর আমাকে সবকিছু ক্ষেত্রে কি করবে না, পরকালীন কল্যাণ এনে দেবে না। যেটা পরকালীন কল্যাণের জন্য ব্যয় করা হয় সেটাই আসলে প্রকৃত প্রকৃত লাভ হচ্ছে সেখানে, প্রকৃত লাভ হচ্ছে সেখানে। আর সোহেব রাদিয়াল্লাহু তাআলার জীবনে আমরা দেখলাম যে উনি এই প্রকৃত লাভের পথে এগিয়ে গিয়েছেন। উনি চাইলে ওই টাকা পয়সার, মানে 8-10টা মানুষ কি করে যে টাকা পয়সার চিন্তা করে যে আমার এতগুলো টাকা, সারা জীবনের সম্পদ চলে যাবে, আরেক এলাকায় যাব, ওখানে আবার কামাইতে পারি কি না পারি, হ্যাঁ ওখানে আমি কিভাবে চলবো, এতগুলো স্বর্ণ এগুলো আমি ছেড়ে যাব, তার চেয়ে আমি রয়ে যাই, আমার যে দুনিয়াবী সম্পদ এগুলোর আকাঙ্ক্ষায় আমি রয়ে যাই, আমি এটার ভয়ে আবার এখানে ভালোই আছি, কি দরকার আমার এই টেনশন কাঁধে নিয়ে আবার আরেক এলাকাতে চলে যাবো, আবার দিন পালনের জন্য কষ্ট করে আরেক এলাকায় চলে যাবো, ওখানকার মানুষজন কেমন হয়, আমি ওখানে আসলে কিভাবে থাকি না থাকি, এগুলো মনে করে এমন জায়গায় অনেক সময় আমরা রয়ে যাই যেখানে হয়তো আমাদের জন্য দিন পালন অনেক কঠিন, বা আমরা হয়তো ভাবে পালন করতে পারি না, অথচ আমাদের ওই সক্ষমতা আছে যে আমরা হিজরত করে যাব। যদি এরকম সক্ষমতা থাকে যে আরেক জায়গায় হিজরত করে যাব, সেক্ষেত্রেও দেখা যায় যে এইসব ওয়াসওয়াসা, এইসব চিন্তা আমাদেরকে আচ্ছন্ন করে, এর ফলে আমরা ওই সাহসটা আর করতে পারি না। আর সাহাবীদের বিষয়টা এখানেই ইউনিক, যে এই চিন্তা তো নিশ্চয়ই ওনাদের মধ্যে আসে না এমন মনে করার কোনো কারণ নেই, কারণ যে কারোর এই চিন্তাই আসে, তাই না? রিজিকের একটা চিন্তা থাকে, পরিবার নিয়ে চিন্তা থাকে, কিন্তু ওনারা এই চিন্তাগুলোকে ওভারকাম করতে পেরেছেন। ওনারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে মুখ্য হিসেবে দেখেছেন এবং সেটার জন্য হিজরতের মতো কঠিন পথ পরিক্রমা থেকেও
পিছপা হন নাই। আল্লাহ তাআলা আমাদের দিনের উপরে দৃঢ়তা দান করেন আমাদেরকে, আমিন। কারণ আমাদের এই বিষয়ে দুর্বলতা তো আছে, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোহেব রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে সান্ত্বনা দিলেন, তার এই সবকিছু যে খোয়ালেন তিনি আল্লাহ তাআলার রাস্তায়, এই বিষয়ের উপরে কি পরিমাণ সান্ত্বনা তিনি দিলেন। এখান থেকে আমাদের এটা বোঝা দরকার যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কেউ যখন আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ত্যাগ স্বীকার করে তখন আমাদের কাজ হচ্ছে তাকে সান্ত্বনা দেওয়া। দেখেন, এটা হতে পারে যে দিনের দিনের ওয়ে কখনো এরকম থাকে যে আজিমাতের উপরে চলা যায়, আর কখনো রুখসাতের উপর চলা যায়। এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে একটা হচ্ছে যে কোনো মাসালা খুব খুব কঠিন হয়, কোনো জিনিস সহজ হয়, দিনের মধ্যে দুইটাই আছে। শুধু আজিমাত এটা যেমন মানুষকে বাড়াবাড়ির দিকে নিয়ে যায়, শুধু রুখসাত বা ছাড় মানুষকে ছাড়াছাড়ির দিকে নিয়ে যায়। দিনে এই দুইটার কোনো একদিকে ঝুঁকে পড়াটাই নিন্দনীয়। বরং করণীয় হচ্ছে একটা ব্যালেন্স রাখা, এবং ফোকাহারা এই কাজটা করেছেন, এই ব্যালেন্সটাকে মানুষের সামনে উত্থাপন করেছেন। এই জন্য দেখবেন মুফতিরা কখনো এক ব্যক্তিকে একটা মাসআলা এভাবে বলছেন, সেম প্রশ্নে আরেকজনকে ভিন্ন উত্তর দিচ্ছেন, এবং এটা আমরা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি। আপনাদের হয়তো খেয়াল আছে, আমরা রমাদানের আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম কোন এক প্রসঙ্গে, যে বৃদ্ধ এবং যুবকের জন্য কিছু মাসালায় ভিন্নতা আছে। আল্লাহ রাসূল একই প্রশ্নে দুজনকে আলাদা উত্তর দিয়েছেন। এটা হচ্ছে এই যে ব্যালেন্সটা, এই জন্য উলামা থেকে জেনে নিতে হয় যে আমার ব্যালেন্সটা কি। বাট হ্যাঁ, অনেক সময় সময়ের তাকাদা থাকে যে আপনি আজিমাতের উপরে বা দৃঢ়তার উপরে বেশি প্রাধান্য দিবেন, এবং কারো ইমানি ওই শক্তি থাকে যে সে তুলনামূলক কঠিন বিষয়ের উপর আমল করতে সক্ষম, এবং তার এই আমলের মাধ্যমে খায়ের আছে, তো সে সেটা করতে পারে। এখন অনেকে এই ধরনের আমল করার পরে দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হয়, বাহ্যিকভাবে আমরা দেখি যে তার দুনিয়া বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এখন সে তো আসলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে এই ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের এটা কাজ না যে আমরা, হতে পারে আমি বা আপনি, আমরা তার সাথে দ্বিমত রাখলাম, আমরা মনে করলাম যে এই জায়গাটাতে রুখসাতটাই ভালো ছিল, হতে পারে, তো কোনো সমস্যা নেই। এখন সে যে কাজটা করেছে সেটা তো কুফর না, সেটা তো শিরক না, সে বিদআত করেনি, সে একটা নেক কাজই করেছে। আমি আপনি যেটাকে রুখসাত হিসেবে মনে করছি এই জায়গাতে এটা উত্তম, তার জায়গায় সে আজিমাতের উপর আমল করে একটু দৃঢ়তার পরিচয় দিয়েছে, এই জন্য দুনিয়াবি সেন্সে সে কষ্ট পেয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আখিরাতে তো আল্লাহ তাআলা তাকে বিপুল প্রতিদান দিতেই পারেন। তো আমাদের তখন কাজটা আসলে কি, তাকে সান্ত্বনা দেবে যে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ তাআলার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে জাযায়ে খায়ের দান করেন, আপনাকে দৃঢ়তা দান করেন, এবং আপনাকে সবরান জামিল দান করেন। যে বিপদের উপর দিয়ে আপনি যাচ্ছেন, এই সান্ত্বনাটা তাকে দেওয়া, তাকে বরং উৎসাহ দেওয়াটা হচ্ছে আমাদের কর্তব্য। এটা জরুরি না যে সে আর আমি সব মাসালে এক হয়ে যাব। দুনিয়ার আমরা সবাই এক হইতে পারবো না, এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিজামটা, এরকম আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। এই জন্য দিনের মধ্যে আজিমতের মাসালাও আছে, রুখসাতের মাসালাও আছে, এক মাসালে আলাদা আলাদা সলিউশনও আছে, আলাদা আলাদা মাযহাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। এদের এটা বেনিফিট হচ্ছে এখানে যে উম্মার মধ্যে একটা প্রশস্ততা আছে। সবাই যদি একদম রোবটিক ভাবে একটা মতের উপর মানতে বাধ্য হয়ে যেত, তাহলে আমাদের মধ্যে অনেক বড় বড় ফিতনা হতো, এটা তো বোঝাই যায়। তো কাজেই এটা জরুরি না যে আরেকজনকে হুবহু আমার মতেই আসতে হবে, এবং আমার মতে আসে নাই বলেই আমি আরেকজনের উপর আক্রমণ করে ফেলবো, এবং সে আল্লাহর জন্য একটা ত্যাগ স্বীকার করেছে, এবং এইটাকে নিয়ে আমি পরে তাচ্ছিল্য করবো, হাসাহাসি করবো, এটা নিয়ে মজা নিব, এটা 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 বাঞ্ছনীয় নয়, এবং সুন্নাহ আমাদেরকে এটা শেখায় না। বরং আমাদের এটাই শিক্ষা দিচ্ছে এই হাদিস, যে আমরা যেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই সহানুভূতিশীল হই, এবং আমাদের পক্ষে যতটুকু করার করি। এটা জরুরি না যে তাকে আমার মতের উপরই থাকতে হবে। সে আলহামদুলিল্লাহ দিনের কোনো একটা মতের উপর আমল করছে, মাশাআল্লাহ, খুব ভালো। আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাকে সাহায্য করব, তাকে সহানুভূতি জানাবো ইনশাআল্লাহ তাআলা। 20 নম্বর পয়েন্ট, আর্থিকভাবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাদাকা করতে বলেছেন। এটা একটা এমন একটা পয়েন্ট, এটা একটু আলোচনার দাবি রাখে, কারণ এটা অনেকে আমাদের দেশে অনেক মানুষকে দেখেছি এই বিষয়ে তারা খুবই বিচিত্র ধরনের চিন্তা ভাবনা রাখেন। আমরা একটা ঘটনা একটু পড়ি। সহিহ মুসলিমের 1556 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ফলের ব্যবসা করতে চেয়েছিলেন, ফল বিক্রি করতে চেয়েছিলেন ব্যবসা করে। এটা নিয়ে তো হলো যেটা, যে কোনো কারণে ওনার অনেক বড় লস হয়ে গেল। ফলের ব্যবসা আপনারা জানেন, অনেক বড় লস হতে পারে, ফল নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্নভাবে অনেক বড় লস হয়ে গেল। ফাকাসুরা দাইনুহু, ফলে তার যে লোন এটা অনেক বেশি হয়ে গেল, লোনের উপর ব্যবসা করছিলেন।
এই ব্যক্তির নাম যদি উল্লেখ করা হয় না, উনি কিন্তু সাহাবী, ঠিক আছে, এটা মাথায় রেখে। আমাদের দেশে যেটা হয়, আমি অনলাইনে বিভিন্ন ব্যক্তিদের থেকেও দেখেছি, আবার পরিচিতদের মধ্যে যারা একটু দিন পালন করে এমন লোকদেরও দেখেছি, কেউ যখন লোনের উপরে, সুদে লোন না, নর্মালি কর্জে হাসানের উপরে বা পরিবার থেকে লোন নিয়ে ব্যবসা করে না, ব্যবসা তো আপনি আসলে নিজের পকেটের টাকা দিয়ে খুব বেশি করতে পারবেন না, পারবেন? আলটিমেটলি আপনাকে কোথাও না কোথাও থেকে একটু লোন তো উঠাই দিয়ে হবে, তাই না? আল্লাহ, কারো যদি জমিদারি থাকে তো ভিন্ন কথা। তো আমি দেখেছি যে অনেকে এটাকে নেগেটিভলি, নেগেটিভ থাকে, আপনি ব্যবসা করবেন কিভাবে, লোন তো নিতে হবে, বাকি সুদে যদি নেন এটা নেগেটিভ বিষয় অবভিয়াসলি, কারণ এটা তো আপনি একটা হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। যে আপনি এমনি আপনি কর্জে হাসানা নিচ্ছেন, সে অনুযায়ী ব্যবসা করছেন, কোনো সমস্যা তো নেই, সমস্যা হচ্ছে নেই। হ্যাঁ, যদি আপনি কারোর সাথে কোনো ধরনের শরিকানা ব্যবসা করতে পারেন, সেটা মুদারাবা হোক, মুশারাকা হোক, ভালো, আরো ভালো, এইভাবে আপনি একটা বড় অ্যামাউন্ট জমাই ফেলতে পারেন ব্যবসার জন্য। বাট হলো যে আপনি পেলেন না, এখন আপনি করতে গেলে লোন নিলেন, শরিয়ত তো আপনাকে বাধা দেয়নি, শরিয়ত যে বিষয়টাকে খারাপ চোখে দেখে না, আমি আপনি কেন খারাপ চোখে দেখবো? আমরা দেখছি যে সাহাবী তিনি লোন নিয়েছেন ব্যবসার জন্য, এবং ফলের ব্যবসায় উনি অনেক বড় লস খেয়েছেন। লস খাওয়ার ফলে কি হয়েছে, তার অনেক বড় লোন হয়েছে, তার ঋণ অনেক হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে তিনি কি বললেন? তিনি কি বকা দিলেন? না, তিনি দেখলেন যে তার হচ্ছে তখন ঋণ শোধ করার টাইম হয়ে গেছে, এবং উনি একটা বড় সমস্যায় পড়ে গেছেন, এত লোন কিভাবে শোধ করবেন। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে কেউ যদি মানে ব্যবসা করতে গিয়ে এমন ভাবে মানে লোনের মধ্যে পড়ে যায়, অবভিয়াসলি প্রথম কাজ হচ্ছে যে সে তার নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব শোধ করার চেষ্টা করবে। হতে পারে যে তার কাছে এখন আর কিছু নাই, তখন কি করবে? তখন তিনি কি সাদাকা নিতে পারেন? পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন তাসাদ্দাকু আলাইহি, তাকে সাদাকা দাও। এই হাদিসে বলছেন কি, তাকে সাদাকা দাও। তো তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাতাসাদ্দাকা নাস আলাইহি, তো তারা লোকেরা, অর্থাৎ সাহাবীরা তাদের জন্য সাদাকা করলেন এই ব্যক্তির জন্য। কিন্তু সমস্যা হলো যেটা, যেই পরিমাণ ওনার ওভারঅল লোন, ওই পরিমাণ টাকা ওঠেনি। ধরেন একটা বড় অ্যামাউন্ট, আমরা জাস্ট একটা এস্টিমেটেড অ্যামাউন্ট ধরি, মনে করেন যে 1,00,000 টাকা, হয়তো 60,000 টাকা উঠলো বা 40,000 টাকা উঠলো, যেটাই উঠলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যারা কর্জদাতা, ঋণদাতা, তাদেরকে বলেন খুযু মা ওয়াজাদতুম, যা পেয়েছো নিয়ে নাও, ওয়ালাইসা লাকুম ইল্লা যালিক, এটা ছাড়া তোমাদের জন্য আর কিছু নাই। এর মানে আবার এটা না যে তাহলে বাকিটা মওকুফ হয়ে গেল, বাকিটা মওকুফ হলো না। এটার মানে হলো যে আপাতত এইটুকুই না, আপাতত এইটুকুই না, এখন তোমরা এর বেশি আর পাবা না। তো এখানে ইসলামের একটা অনেক গুরুত্বপূর্ণ মাসআলা সামনে চলে আসে, সেটা হলো কোনো দেনাদার যদি অসচ্ছল হয় তখন তাকে সময় দিতে হবে, তাকে আটক করা যাবে না, যে বা তাকে প্রেশার ক্রিয়েট করা যাবে না। অসচ্ছল যেহেতু, তাকে আর এগুলো কিছু করা যাবে না, তাকে সচ্ছলতার অবকাশ দিতে হবে। যখন সে সচ্ছল হবে তখন সে এই ঋণটা শোধ করবে, এটা শরীয়তের বিধান। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি কোনো দেনাদার ব্যক্তি অসচ্ছল হয়, সচ্ছলতা লাভ পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। এখন কেউ যদি মনে করে যে তাহলে আমি এটা সাদাকা করে দিই, বেচারা দিতে পারছে না, মাফ করে দিই। সাদাকা মানে জাকাত হিসেবে আদায় না, অনেকে আবার কি করে লোন কাট করে জাকাত দেয়, তাহলে হবে না, এটা নফল সাদাকা হিসেবে দেওয়া যাবে। ওয়া আন তাসাদ্দাকু, আল্লাহ তাআলা পরে বলছেন ওয়া আন তাসাদ্দাকু, কিন্তু তোমরা যদি এটা সাদাকাই করে দাও, আচ্ছা ঠিক আছে দিতে পারছে না, দিলাম মাফ করে, সাদাকা হিসেবে থাকুক, খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে এইটাই তোমাদের জন্য অধিকতর শ্রেয়, অধিক ভালো এটাই। তোমরা যদি এটা যদি তোমরা যদি জানো, উপলব্ধি করে, তাহলে না বুঝবা, মানে এটারই ফায়দা বেশি পাওয়ার চেয়ে। যদি সক্ষমতা থাকে দেন মাফ করে, অনেক সওয়াব হবে। আমরা দেখবো ইনশাআল্লাহ কি সওয়াব হয়, তার আগে একটু মাসালাটা ক্লিয়ার করি। তাহলে আমরা বুঝলাম শরিয়তের বিধান হলো যে কোনো ঋণ গ্রহীত যদি অসচ্ছল হয়ে যায়, তাকে এইভাবে চাপ দেওয়া যায় না, বরং যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কাশফুল কিনায় বলছেন হারুমাত মুতালাবাতুহু ওয়াল হাজরু আলাইহি ওয়া মুলাজামাতুহু, বরং এরকম ব্যক্তি, অর্থাৎ যে অক্ষম, ঋণ সাথে আজিজান আন ওয়াফা শাইইম মিন, ঋণের কিছু অংশ শোধ করতে যে অক্ষম, সক্ষমতা নাই তার, এমন ব্যক্তির ক্ষেত্রে তার কাছ থেকে এভাবে বারবার তাগাদা দিয়ে চাওয়া, তাকে আটক করা, যেটা আমাদের দেশের সেকুলার আইনে কি করে, আরে অসহায় মানুষ ভাই, নাই ওর কিছু, বাড়ি নাই, জমি নাই, কিছু বেচে দেবে এই অবস্থা নাই, নিয়েছিল ঋণ, ধরা খেয়ে গেছে, এখন আপনাকে যেটা এটা শোধ করবে কিছুই নেই তার কাছে, জমিও নাই যে বিক্রি করে দিবে, হ্যাঁ। অথবা দেখা গেল যে হয়তো হতে পারে যে অবন্টিত সম্পত্তি আছে 14 গোষ্ঠীর, ওটা তো আসলে থাকা না থাকার মতো সেমই, আপনি জানেন বাংলাদেশের কি অবস্থা,
না বাগিনা না দিলে কোথেকে পাবে, না থাকার মতোই। বা তার এমন কিছুই না যেটা বেচে আপনাকে দিবে, নাই কিছু আপনার কাছে, কি করবে সে বেচারা? তো তখন তাকে এই ঋণের জন্য এইভাবে বারবার জোর জবরদস্তি করা, আটক করা, এটা শরিয়াত হারাম করেছে। তাই না? হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআন এই বিষয়ে বলেছেন যে তাকে সময় দিতে হবে সচ্ছলতার পর্যন্ত। আর এই হাদিসটি ক্ষেত্রে দলিল যে খুতু মা ওয়াজাদতুম, যে তোমরা যা পাও অতটুকু না, ওয়ালাইসা আলাইকুম ইল্লা যালিক, এর বাইরে আর কিছু পাবো না তোমরা, তোমাদের জন্য অতটুকু যতটুকু তোমরা পেয়েছো। তো এইখানে হচ্ছে ইসলামের ইনসাফ বনাম আমাদের সেকুলার সমাজ ব্যবস্থার বাস্তবতা। এখন মানুষ বিপদে পড়ে মহাজন থেকে, এখন মহাজনের চেয়ে বড় মহাজন এনজিও, ব্যাংক, এদের থেকে লোন নেয়। তারপর এরা কি করে, এরা এসে দেখে যে না, এদের কাছে শোধ করার কিছু নাই। শোধ করার কিছু না থাকলে তো দেখা যায় যে বাড়ির দরজা খুলে নিয়ে চলে যাবে, আটকে রাখে। আমি একসময় এরকমও দেখেছি, শুনেওছি বিভিন্ন জায়গায়, এমন এমন অশ্লীল ঘটনা শুনেছি ওটা বলার মতো না। আর মোটামুটি শ্লীল ধরনের ঘটনার মধ্যে আছে যে এনজিওর যে অত্যন্ত দুর্গন্ধযুক্ত টয়লেট, তার মধ্যে আটকে রেখে দিয়েছে, বিভিন্ন কাজ করে। তারপর আপনার মামলা দিবে, জেলে পাঠিয়ে দিবে। আর ও বেচারা নাই, ও কি করবে? পয়দা করতে পারবে টাকা? ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক আছে যে মনের সুখে টাকা ছাপাবে আর দিবে? নাই তো। তো এই সাধারণ বোধটুকু এদের মধ্যে নেই, মনুষ্যত্ব তো নাই। মনুষ্যত্ব থাকলে তো আর কি সুদের ব্যবসায় আসে না। তো ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানে যে তাকে অবকাশ দেওয়া হবে। এবং এটা কিভাবে ডিসাইড হবে, কিভাবে? আমাদের সাথে শরিয়া নাই, বাট শরিয়া থাকলে যেটা হয় যে শরিয়া কোর্ট, যেটা শরিয়া কোর্টের মধ্যে কাজীর সামনে মামলাটা যাবে, কাজী ডিসাইড করবে সবকিছু মিলে, না ওরা আসলে দেওয়ার মতো কিছু নাই। কাজী যখন বলবে যে না এর আসলে কিছু নাই, তো কাজী তাকে অবকাশ দিতে হবে যতদিন তার সামর্থ্য না হচ্ছে। যখন হবে দিয়ে দেবে। আর এই সময়ের মধ্যে যদি সে অন্যদের কাছ থেকে নফল সাদাকা আদায় নিতে চায়, যে এখানে এটা শোধ করবে। ইভেন এটা একটা ব্যাপার আছে যে ঋণগ্রস্ত ব্যক্তি সে ফরজ সাদাকা অর্থাৎ জাকাতের হক দেন, কাজে প্রয়োজনে ওটাও করা যাবে। ওইরকম ক্ষেত্রে যখন এই সিচুয়েশনে পড়ে গেছে, ঋণ তার শোধের সামর্থ্য নেই, তখন তার জন্য আবশ্যিক যে সাদাকা অর্থাৎ জাকাত, সেটাও আদায় করা জায়েজ হবে। তো এর মাধ্যমে তার ঋণ শোধ করে দেওয়া যায়। আমাদের দেশে জাকাতের একটা অত্যন্ত বড় মিসম্যানেজমেন্ট আছে। আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মার অর্থের তো অভাব নাই, দুনিয়াতে মুসলিম উম্মার কিছু বিষয়ের কোনো অভাব নাই। এক নম্বর হচ্ছে তার জনগোষ্ঠীর অভাব নাই, বিশাল জনগোষ্ঠী। দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের রিজিকের অভাব নাই। পৃথিবীর সবচেয়ে মানে বিপুল পরিমাণ অর্থ সম্পদ যদি হিসাব করেন, এই উম্মার ভিতরে আছে, এবং জাকাতের পরিমাণ অনেক বেশি। কিছু স্টাডি এটা আমাদের দেখায় প্রচুর জাকাত আসে। তিন নম্বর হলো রিসোর্স, আলহামদুলিল্লাহ প্রচুর আছে। যেটা নাই, সদিচ্ছা নাই, তাদের মধ্যে দৃঢ়তা নাই, তাদের মধ্যে একতা নেই, এবং ওয়েল ম্যানেজমেন্ট নেই। এর ফলে যেটা হয়েছে যে এত বড় রিসোর্স থেকেও আমাদের খুব বেশি কাজে ওইভাবে আসতেছে না। তো আমাদের দেশে যেটা হয় যে জাকাতের অনেক মিসম্যানেজমেন্ট থাকে, মানে একটা দুইটার ক্ষেত্রে মানুষ জাকাত দিতে চায়। আর অনেক অনেক জায়গা আছে যেগুলো জাকাত দেওয়ার মতো জায়গা, এবং সরাইভাবে বৈধ জায়গা, এবং মানুষ ওই জায়গাগুলোতে যদি দিত, অনেক দুর্দশাগ্রস্ত ব্যক্তির দুর্দশা দূর হয়ে যেত। তার মধ্যে একটা হচ্ছে এরকম যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, ওই সামর্থ্যটা তাদের নাই, ওই পরিমাণ আমার তার আর্নিং আসেও না, দিন খেয়ে মানে নিজের পরিবার পরিজনের খরচ, এটা একটা শর্ত, যেটা তার যে ডে টু ডে লাইফের যে খরচ, এটা পার করে এরপর সে ঋণ শোধ করতে পারছে না, তখন তাকে এরকম দেওয়া যেতে পারে। কিন্তু দেখা যায় যে মানুষ এগুলো তো করেও না, দেওয়া না। অনেক সময় দেখা যায় যে সে জিজ্ঞেস করতেছে যে জাকাতের টাকাটা দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছি না মানে আশেপাশে খুঁজলে দেখা যাবে যে পরিচিতের মধ্যে এমন বেচারা আছে, এমন ঋণের মধ্যে পড়ে আছে, কারো বলতে পারছে না, সহ্য করতে পারছে না, তো খোঁজ রাখছে কে? তো যাই হোক, ঋণ এবং এখানে ইসলাম যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের দিয়েছে যে কাউকে যখন আপনি ঋণ দিচ্ছেন, এখন এই যে আপনি অবকাশ যদি দেন, অবকাশের ফজিলত কত বেশি। আয়াতে যেমন বলছে, আমরা তো আয়াত থেকে দেখলামই। আমি একটা হাদিস বলি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন 23,046 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আনজারা মুআসিরা ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলিহি সাদাকা, যে কোনো ঋণগ্রস্তকে অর্থাৎ পাওনাদার যখন দেনাদারকে সুযোগ অবকাশ দেয়, তখন প্রতিদিন ওই যে পরিমাণ সে অর্থ তাকে দিয়েছে, ওই সম পরিমাণ সে সওয়াব লাভ করে। কিসে? সদাকার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ, ঋণের ফজিলত দেখেন।
তিনি বলছেন সুম্মা সামি'তু, এরপর আমি তাকে আবার বলতে শুনেছি, মান আনজারা মু'সিরা ফালাহু বিকুল্লি ইয়াওমিন মিসলাইহি সাদাকা। আর যে, উনি আবার বলছেন যে আমি আল্লাহ রাসূলকে আবারও বলতে শুনেছি যে যে এরকম কোন ঋণ গ্রহীতাকে, যে মু'সির, যে অসচ্ছল এর অবস্থায় আছে, তাকে অবকাশ দেয়, অর্থাৎ অসচ্ছল অভাবী এরকম ঋণ গ্রহীতাকে অবকাশ দেয়, তাকে প্রত্যেক দিনের জন্য যেটা সে অবকাশ দিচ্ছে যে অর্থের, তার দ্বিগুণ পরিমাণ সওয়াব, সাদাকার সওয়াব দেওয়া হয়, দ্বিগুণ পরিমাণ প্রত্যেক দিনের জন্য। তো তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে একবার শুনলাম যে এই প্রতিদিনের জন্য একবার সওয়াবের কথা, আরেকবার শুনলাম দুইবারের। উনি ব্যাখ্যা বোঝার চেষ্টা করছেন যে মানে দুইটার মধ্যে সমন্বয় কি। তখন আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন ক্বাবলা আইয়াহিল্লা দাইন। এই যে অবকাশের যে একটা মেয়াদ, যেমন কথার কথা আমি কাউকে ঋণ দিলাম, দিয়ে বললাম যে এটা তো মে মাস, জুনের 1 তারিখে আপনাকে টাকাটা শোধ করতে হবে। তো এই যে একটা অবকাশের যে একটা দিন থাকে, ঋণের যে দিন ধার্য থাকে, তার আগ পর্যন্ত প্রত্যেক দিনের জন্য সমপরিমাণ অর্থের সওয়াব, সাদাকার সওয়াব। ফাইদা হাল্লাদ দাইন ফাআনজারাহু, যখন এই দিন পূর্ণ হয়ে গেল, মেয়াদ পূর্ণ হয়ে গেল, ধরেন ওই জুন চলে আসলো, 1 জুন চলে গেল, এরপরও তাকে আরো অবকাশ দিল কেউ, তখন কি হবে? ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকাতুন, তার প্রত্যেক এর পরের প্রত্যেক দিনের জন্য যে পরিমাণ সে এই অবকাশ দিচ্ছে লোনের, সেটার জন্য দ্বিগুণ পরিমাণ, প্রত্যেক দিনের জন্য তার দেওয়া অর্থের দ্বিগুণ পরিমাণ সে সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন কি পরিমাণ সওয়াবের ব্যবস্থা করা আছে। এই দুনিয়ার সেন্সে হয়তো আমাদের এই সুশিক্ষার প্র্যাকটিস যারা করবে, তাকে অনেকের মনে হবে যে দে আর দ্য লুজার্স, বাট আমরা জানি আখিরাতে এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। এদের ব্যবসায় আসলে সফল হবে, এদের ক্রয় বিক্রয় লাভবান হবে। অর্থাৎ আপনি চিন্তা করেন, আপনি একটা লোককে ফর এক্সাম্পল 1 লাখ টাকা লোন দিলেন, আপনি তো নিশ্চয়ই পার ডে 1 লাখ টাকা সাদাকা করবেন না, নিশ্চয়ই আপনি পার ডে 2 লাখ টাকা সাদাকা করবেন না। অথচ সে যদি অভাবী হয়, তাকে যখন আপনি এভাবে সুযোগ দিবেন, তখন আপনি এইভাবে সওয়াব লাভ করবেন যে প্রতিদিনই 1 লাখ টাকা সওয়াব হচ্ছে। দিন চলে গেছে, সে অবকাশ চাচ্ছে যে আমি তো আসলে পারছি না, আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। তো আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাকে আমি মেয়াদ বাড়াই দিই, আরো অবকাশ দিচ্ছি। তখন আপনার সওয়াবও এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। 1 লাখ দিয়েছেন, 2 লাখ করে সওয়াব পাবেন পার ডে। সুবহানাল্লাহ, চারটিখানি বিষয়। তো ইসলাম এভাবে কম্পেনসেশন দেয় আখিরাত ভিত্তিক। অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে সুদ তো যদি নাই থাকে, মানে একটা মানুষ কেন তার অর্থকে আরেকজনের কাছে লোন হিসেবে দেবে? আমরা বলি আখিরাতের জন্য। আমরা দুনিয়াতে একে অপরকে সাহায্য করার যে সিলসিলা জারি রাখি, এটার মূল বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আখিরাত। অর্থাৎ আমরা এর বদলাটা পাবো আখিরাত। দুনিয়াতে আসলে আমাকে কে কত বদলা দিতে পারবে বলেন তো? মনে করেন আমার কাছে আজকে 1 লাখ টাকা আছে, আমি কাউকে ধার দিলাম, তো তাকে আমি সময় দিলাম, 6 মাস পরে সে আমাকে শোধ করবে। 6 মাস পরে সে শোধ করলো, এখন আমি কি 6 মাসের টাইম ভ্যালু অফ মানি কাউন্ট করি? ইসলামে কিন্তু এটা কাউন্ট করা যায় না, সেকুলারলি। যদি টাইম ভ্যালু অফ মানি আপনি কাউন্টও করেন, এটা কিন্তু ফুল অ্যাকুরেট না, ওটার কিছু ক্রিটিক আছে। তারপরে অর্থাৎ তারপরে হচ্ছে আমি আজকে আসলে এই অর্থটা আমার হাতে থাকলে আমি যেই কাজে ব্যবহার করতে পারতাম, 6 মাস পরে তো নাও করতে পারতে পারি। ফর এক্সাম্পল, আমার এখন এমন একটা জিনিস খুব পছন্দ হলো যেটা এই টাকা আমি কিনতে পারতাম, আমার পকেটে থাকলে আমি এটা কিনে ফেলতাম। বা আমার একটা ইনভেস্টমেন্ট ছিল যেটা অনেক ভালো একটা আইডিয়া ছিল, এদিকে হলো কি, মনে করেন আমি দিলাম একজনকে লোন 1 লাখ টাকা, 15 দিনের মাথায় আমার এমন একটা বিজনেস আইডিয়া আসলো, এমন একটা কাজে আমার ইনভেস্ট করার কথা যেখানে অনেক প্রফিট হবে। আমি যে 1 লাখ টাকা একজনকে সুদে মনে করেন কেউ দিল, সেই সুদে যদি যেই পার্সেন্টে সে দিচ্ছে তার থেকে অনেক ভালো প্রফিট এখান থেকে খুব ইজিলি সে পেয়ে যাবে। বোঝা যাচ্ছে, মনে করেন মাল আজকে কিনবে, 2 দিন পরেই সেল দিয়ে দিবে বাজারে, ভালো একটা প্রফিট চলে যাবে। এখন এই 1 লাখ টাকা সে নিজে আর কোথাও যোগাযোগ করতে পারলো না, এই লস সে কি ওই সুদের হার দিয়ে শোধ করতে পারবে? এরকম বিভিন্ন ভাবে আপনি এটা ক্রিটিক করতে পারেন। মূল কথা হচ্ছে এটাই যে আজকের যে টাকা যতই আপনি যত পার্সেন্ট ধরে দেন না কেন, বহুদিন পরে যেটা আপনি পাবেন, ওই বেনিফিটটা আসলে নাই, যেটা এই সময় আপনি যেটা আসলে হারাচ্ছেন, যে টাকা আপনার হাতে এখন নাই, এটা যে লস, এটা আসলে কখনো পূরণ হয় না। সেকুলার লতে তারা বিভিন্নভাবে, ইকোনমিক্সে তারা বিভিন্ন থিওরি টিওরি অ্যাপ্লাই করে কোনো না কোনো ভাবে এটা একটা কম্পেনসেশনের চিন্তা করে। মানে আপনি যদি একদম ধরে ধরে হিসাব করেন, সবকিছুরই কিছু না কিছু স্ক্রুটিনি করতে পারবেন। তো ইসলাম এটার পারফেক্ট সমাধান দিয়েছে যে এটা আসলে দুনিয়াতে কখনো অর্থ সম্পদের এই ক্ষতিটা পূরণ হওয়া সম্ভব না, এটা সম্ভব শুধুমাত্র আখিরাতে।
আখিরাতে এরকম বিপুল পরিমাণ সওয়াব তুমি পাবা যখন কাউকে ধার দিবা। এমনিতে ধার দেওয়া সওয়াব বেশি, তার উপর যখন এরকম দুর্দশাগ্রস্ত অভাবী ব্যক্তি শোধ করতে পারছে না, তাকে তুমি অবকাশ দিবা, তার এত এত সওয়াব আছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য স্থাপন করে গিয়েছেন, যেটা আমাদের দৃষ্টিভঙ্গির বিপরীত। সমাজের যেটাই দৃষ্টিভঙ্গি হোক, ইসলাম একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখে। তো সেই যে হাদিসটা মুসনাদ আহমদ থেকে পড়লাম, এটা সনদ আল্লামা শোয়েবান রাহিমাহুল্লাহ তাআলা বলছে, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা শর্ত অনুযায়ী সহিহ। 21 নম্বর পয়েন্ট, তো তিনি এরকম বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন সুসংবাদ শুনিয়ে তাদের বিপদকে সহনীয় করতেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জিহাদে শহীদ হয়ে যান। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার দেখা হলো। তো আল্লাহ রাসূল বললেন যে, ইয়া জাবির মা লি আরাকা মুনকাসিরা, যে জাবির তোমাকে যে একদম পুরা ভগ্ন দেখছি। মানুষ যখন অনেক দুঃখ কষ্টে থাকে, চেহারার মধ্যে ফুটে ওঠে যে অনেক দুঃখে আছে, ভেঙে পড়ছে, এরকম মানে পরে ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে দেখে। তো তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গেছে, অত টাকা ইয়ালা ওয়া দাইনা, তিনি একটা বড় পরিবার রেখে গেছেন এবং ঋণও রেখে গেছেন। তো মুহাদ্দিসিনরা যখন ব্যাখ্যা করেছেন, ওনারা বলছেন যে অর্থাৎ একটা হচ্ছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলার বোন ছিল অনেকগুলো, তাদের বিয়ের ব্যাপার ছিল। আবার আরেকটা বিষয় হচ্ছে যে একটা বড় লোনও উনি রেখে গিয়েছেন। তো স্বাভাবিক যেটা শোধ করা একটা খুব টেনশনের বিষয়, তো উনি তো খুব চিন্তায় আছেন, এই জন্য উনি ভেঙে পড়েছেন। একদিকে বাবা বাবা শহীদ হয়েছেন, এটা তো খুব ভালো সংবাদ, কিন্তু এরপরে দুনিয়াবি যে একটা বিভিন্ন কাঠিন্যের ভিতর দিয়ে উনি যাচ্ছেন, এটা নিয়ে উনি একটু ভগ্ন হৃদয়, কারণ উনি ছোটও ছিলেন তুলনামূলক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাক, আমি কি তোমাকে সেই সুসংবাদ দেব না যে আল্লাহ তাআলা তোমার বাবার সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন? তো তিনি বলেন, হ্যাঁ রাসূল, অবশ্যই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মা কাল্লামা আল্লাহু আহাদা কাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা কারোর সাথে কোনো পর্দার অন্তরাল ব্যতীত কথা বলেন না। এখানে উনি উল্লেখ করছেন মূলত সূরা আশ-শূরার 51 নম্বর আয়াত। দেখেন হাদিসের ভিতরে এইভাবে আয়াতগুলোর তাফসীর চলে আসে। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আশ-শূরায়, ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহইয়া আও মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে ওয়াহী অথবা পর্দার অন্তরাল ব্যতীত কথা বলেন না। তো এখানে এটাও খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মুকাইয়াদুন বিদ-দুনিয়া, দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়। আখিরাত এর বাইরে যখন কিয়ামতের দিন আসবে, জান্নাতীদের সাথে যখন আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহ তাআলা তখন সরাসরি কথা বলবেন। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়া আহইয়া আবাকা কাল্লামাহু কিফাহা, আল্লাহ তাআলা তোমার বাবাকে জীবিত করেছেন। এখন উনি তো শহীদ হয়েছেন, আমরা জানি যে শহীদরা তো জীবিতই থাকে। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনরা বলছেন যে শহীদদেরকে তো একটা পাখির ভিতর রাখা হয়, তো সেটা হচ্ছে একটা জীবনদান আর কি। তারপর আল্লাহ তাআলা তাকে সরাসরি কোনো ধরনের হিজাব, কোনো ধরনের আবরণ ব্যতীত সরাসরি তার সাথে কথা বলেছেন, ইয়া আবদি জামান আলাইয়া উতিকা, যে আমার বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট যে তাকে এটা বলেছে। এটা হচ্ছে অন্যান্য শুহাদাদের উপরে বিশেষভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার ফজিলত। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইয়া রাব্বি, আমার রব, ইহয়িনি ফাউকতালা ফিকা সানিয়া, হে আমার রব, আমাকে আবার জীবন দেন দুনিয়ায়, যেন আমি আপনার রাস্তায় আরেকবার শহীদ হয়ে যেতে পারি। শাহাদাতের এরকম মর্যাদা যে পায় সে বোঝে, আর যারা পায় না তাদের অনেকে ভয়ে আগে থেকে হাত মারা হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল বলেন, ইন্নাহু ক্বাদ সাবাকা মিন্নি আন্নাহুম ইলাইহা লা ইরজাউন, এটা আমার থেকে আগেই এইটা আমি নির্ধারণ করে রেখেছি আমি, যে দুনিয়া থেকে একবার কেউ চলে আসলে আরেকবার ওখানে যেতে পারবে না। তো এই ঘটনার উপর বেস করে এই আয়াত নাযিল হয়েছিল যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ করেছেন সুনানের 3010 নম্বর হাদিস, উনি বলেছেন হাসান গরীব। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের দুঃখ দুর্দশার কথা বলছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভিন্ন অ্যাঙ্গেলে এটার একটা জবাব দিয়েছেন। এটাকে আরবিতে বালাগাতে একটা বিষয় আছে, এটাকে বলে আল উসলুবুল হাকিম। এটা একটা পদ্ধতি প্রশ্নের জবাব দেওয়ার, অর্থাৎ যে প্রশ্নটা আপনি করছেন এটা প্রশ্ন হিসেবে অত পারফেক্টলি হয়নি, এর থেকে একটা ডিফারেন্ট উত্তর দেওয়া হবে যেটা আপনাকে এর থেকে বেশি স্যাটিসফাইড করবে, এবং হয়তো আপনার প্রশ্নটা পরিপূর্ণ হয়নি, তার থেকে উত্তমভাবে তার উত্তর চলে আসবে, এবং এমন একটা দিকে আপনার দৃষ্টিকে আকর্ষণ করা হবে যে ওইটার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। আসলে কোরআনে বিভিন্ন জায়গায় দেখবেন যে আল্লাহ তাআলা কুফফারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন যে তারা এই বলেছে, তারপর আল্লাহ তাআলা এমন একটা প্রশ্ন উল্লেখ করছে আপনাদের মনে হবে এইটার জায়গায় এইটা উত্তর কেন, এরকম আপনারা অনেক সময় অনুবাদ করলে দেখবেন। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আল উসলুবুল হাকিম থেকে হয়েছে। এখন যাদের বালাগাত শাস্ত্রের সাথে এগুলো পরিচয় নেই তাদের পক্ষে বোঝা একটু কঠিন। তো মনে রাখবেন যে আরবরা কিন্তু এগুলা বা কুরাইশদের ওই সময় এটা নিয়ে আপত্তি করেনি, কারণ তাদের ভাষা তো তারা জানে উত্তরটা কিভাবে আসছে। এটা আপত্তি পরবর্তী সময় ওরিয়েন্টালিস্টদের মাথায় আসছে, যেহেতু আরবি বোঝে নাই। তো যাই হোক, তো ইমাম আত-তিবি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন এভাবে, যেটা আসলে উসলুবুল হাকিম। কারণ উনি দুনিয়ার বিষয়গুলো নিয়ে, পরিবার কিভাবে চলবে, এগুলো নিয়ে, কিভাবে ঋণ পরিশোধ হবে, এগুলো নিয়ে খুব চিন্তায় ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে আসলে আল্লাহ তাআলা তার মাধ্যমে এটা জানিয়ে দিচ্ছেন যে আসলে এটা তো আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বারাকা, এটা এমনি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে এটা। এবং আমরা পরবর্তীতে বিভিন্ন ঘটনায় জানি, জাবির রাদিয়াল্লাহু তাআলার, আপনাদের খেয়াল আছে কিনা আমি এর আগে আলোচনা করেছি সাহাবীদের কিভাবে কেয়ার নিতেন সেই আলোচনায়, যে জাবির রাদিয়াল্লাহু তাআলার উটকে তিনি কিনে নিয়েছিলেন, এভাবে তাকে একটা ভালো অ্যামাউন্টের আর্থিক সাহায্য করেছেন, এরকম বিভিন্নভাবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়ে গেছে, সাহায্য হয়ে গেছে। বরং তাকে এই সুসংবাদ দেওয়া আছে যে দেখো এগুলোর থেকে অনেক বড় বিষয় তুমি পেয়েছো, তোমার বাবা এত মর্যাদা পেয়েছেন সুবহানাল্লাহ, যে তিনি কোনো এমন ভাবে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন যে তার মাঝখানে কোনো পর্দাও ছিল না, বা অন্য কোনো বাণী বাহকের মাধ্যমে এরকম না, সরাসরি কথা বলেছে। কত বড় একটা মর্যাদা। তবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুসংবাদ শুনে তার বিপক্ষে সহনীয় করে দিয়েছেন, যাতে তার মন প্রশান্ত হয়ে যায়। এখান থেকে আমাদের বোঝার বিষয় আছে যে যারা অনেক সময় মানুষ বিপদে পড়ে, আমরা তাদের ব্যাপারে জানি, তো আমাদের কাজ হচ্ছে তাদেরকে যথাসম্ভব সান্ত্বনা দেওয়া সঠিক পন্থায়, কারণ মানুষের মন মেজাজ বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনারা একটা জিনিস টের পাবেন যে উনি মানুষের অবস্থান খুব ভালো বুঝতেন, যে কোন মানুষটাকে আসলে কোন ধরনের সান্ত্বনা দিলে কাজে আসবে এটা তিনি খুব ভালো বুঝতেন। এরকম আসলে তেমন দেখাই যায় না যে তিনি এমন তরিকাতে সান্ত্বনা দিচ্ছেন যে যেটা আসলে যে নিচ্ছে তার জন্য মানা কষ্ট করেছে, এমন হচ্ছে না। কারণ হচ্ছে তিনি জানেন, আল্লাহ তাআলা তাকে ওই এলমটা দিয়েছিলেন যে কাকে আসলে কিভাবে সান্ত্বনা দেওয়া দরকার, কার সাথে কিভাবে ডিল করা উচিত। এই বোধটার আমাদের একটা অভাব আছে। দেখা যাচ্ছে আগে থেকে চিনি না জানি না আমরা সান্ত্বনা দিতে গিয়ে অনেক সময় ভজগট করে ফেলি, ওরকম জায়গায় চুপ থাকাই বড় সান্ত্বনা। বোঝা দরকার যেখানে যেটা বলা উচিত ওই অনুযায়ী বলাটাও একটা খুব বড় বিষয়, ওটাও আমরা সুন্নাহ থেকে আসলে শিখি, সঠিক জায়গায় সঠিক কথা। তো এই হাদিস আরেকটা বিষয় আমাদের শিক্ষা দেয়, সেটা হচ্ছে একটা আকীদার বিষয়, যে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার যে কথা, আল্লাহ তাআলার যে কালামের অস্তিত্ব আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকে মনে করে যে আল্লাহ তাআলার কালামের অস্তিত্ব নেই, এরকম একটা বিভ্রান্ত চিন্তাধারা আছে। যারা মনে করে যে আল্লাহ তাআলা নিজে সত্তাগতভাবেই বলেন, কোরআনকে তারা মনে করে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, কিন্তু এটা আসলে আল্লাহ তাআলার সরাসরি কোনো কালাম নাই, ধরনের কথাও বলে মানুষ। কিন্তু এটা বেঠিক আকীদা। ইসলামের আকীদা এটাই যে আল্লাহ তাআলা কালাম করেন, আল্লাহ তাআলা কথা বলেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আস-সাওয়াইকুল মুরসালায় বলছেন وقد دل القرآن وصريح السنة والمعقول وكلام السلف على أن الله سبحانه يتكلم بمشيئته, যে এটা কোরআন, সুস্পষ্ট হাদিস, আমাদের আকল, সালাফের কথা, সবকিছু এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো কথা বলেন। كما دل على أن كلامه صفة قائمة بذاته, যেভাবে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলার যে কালাম, আল্লাহ তাআলার যে কথা, এটা আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্কিত একটা সিফাত, ওয়াহিয়া সিফাতু যাতিন ওয়া ফি'ল, এটা আল্লাহ তাআলার জাত এবং ফি'ল, ক্রিয়ার সাথে সম্পৃক্ত সিফাতও বটে। যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরা আন-নাহলে বলছেন 40 নম্বর আয়াতে, ইন্নামা কাওলুনা লিশাই ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন যে যখন তিনি কোনো কিছু ঘটাতে চান, তিনি কোনো কিছু হোক এটা তিনি চান, তখন তিনি কি করেন, বলেন যে হোক, হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন। এছাড়া পুরো কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলারই কালাম, মানে আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে বলে শুধু আল্লাহর কালাম না, আল্লাহ তাআলারই কালাম। এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। তো আমরা এখানে এই বিষয়টা সম্পর্কে জানলাম যে বিপদগ্রস্ত ব্যক্তির সাথে এই সম্পর্কটা আমাদের রাখা উচিত, যে তাদেরকে আমরা সুসংবাদ শুনিয়ে তাদের মানসিক কষ্টকে দূর করার চেষ্টা করব।
এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে 22 নম্বর পয়েন্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে দুঃখবোধ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বিশেষ খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন। অর্থাৎ খাবার মানুষের প্রতি ইফেক্ট ফেলে, হ্যাঁ, মানুষের অনেকে মনে করে যে না, তার মন খারাপ, খাবার কি দরকার, খাওয়ার দরকার আছে, ভালো খাবার, উত্তম খাবার, বিশেষ করে এমন কিছু অ্যামাউন্ট আছে, এমন কিছু আপনার উপাদান আছে যেগুলো আসলে মানুষের উপরে ভালো একটা প্রভাব ফেলে। যেমন ধরেন লাইক, আমি তো ভালো মতো বলতে পারবো না, যারা এই সাবজেক্টের তারা ভালো বলতে পারবে, এটা যেহেতু আমার সাবজেক্ট না, বাট আমি ওভারঅল বিভিন্ন জায়গা থেকে যা পড়েছি ততটুকু থেকে আমি বুঝেছি যে স্ট্রেস রিলিফ করার জন্য, ডিপ্রেশনের জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে বেশ কিছু উপাদান এগুলো কাজে কাজে আসে, বিভিন্ন নিউট্রিশন কাজে আসে, লাইক ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, আরও কি কি কাজে আসে। তো স্বাভাবিক যে আপনি যখন এগুলো খাবেন, এটা একটা প্রভাব তো আপনার উপরে যাবে। তো আমরা এরকম একটা খাবারের ব্যাপারে দেখে হচ্ছে তেলবিনা, তেলবিনা খাওয়ার ব্যাপারটা পরামর্শ আছে। যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনা 5417 নম্বর হাদিস, যে তার পরিবারে কোনো ব্যক্তি মারা গেলে, মহিলা সে একবার ঘটনা আর কি, মহিলারা জ্বর হলো, তারপরে দেখা গেল যে সবাই চলে গেল, শুধু পরিবারের লোক ঘনিষ্ঠ যারা তারা রয়ে গেল। তো তখন উনি তাদের জন্য তালবিনা বানানোর পাক করতে বললেন সবার জন্য, এবং তারপর সারিদ বানানো, আচ্ছা সারিদ একটা খাবার, তালবিনা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ বিশেষভাবে। তো তারপর সারিদ বানানো, সারিদটা হলো কি, যে মাংসের যে সুরা এটা তৈরি করে তার মধ্যে রুটির ছোট ছোট টুকরা ঢেলে দেয়, এটা হলো সারিদ। তো এটা এবং তালবিনা মিলে তাদেরকে খেতে বলা হলো। রাসূলুল্লাহ তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে এটা বলতে শুনেছি, আত-তালবিনাতু মাজাম্মাতুন লিফুয়াদিল মারিদ তাযহাবু বিবাদিল হুজন। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে তেলবিনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং তার কিছু শোক কষ্টকে দূর করে দেয়। মনে রাখতে হবে, বিবাদিল হুজন বলেছেন আল্লাহ রাসূল, সব দূর করতে বলেননি। এখন যারা তালবিনার বিজনেস করেন, ওনাদের আমি বিভিন্ন জনেরকে অনেক সময় লেখা টেখা দেখেছি, তাতে মনে হচ্ছে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যাবে, এরকম না। হাদিসটা একটু ভালো করে দেখলে বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দুঃখ কষ্ট দূর করবে। এক হচ্ছে যে আপনি অনেক কষ্ট নিয়ে খালি পেটে বসে থাকলে আপনার আরো খারাপই লাগবে, আপনি ভেঙে পড়বেন, মানসিক কষ্টের সাথে শারীরিক কষ্ট যুক্ত হবে। তো স্বাভাবিকভাবে আপনি যখন ভালো খাবার খাবেন, ওইটার আপনার তো কিছু উপকার দিবেই, তাই না? আর 2 নম্বর বিষয় হচ্ছে এটা, যে এই ধরনের খাবারে কিছু বেনিফিট পাওয়া যায়। আমি খুঁজে টুজে কিছু সোর্স দেখেছি, যেমন ধরেন জার্নাল অফ সায়েন্স অ্যান্ড জার্নাল অফ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, তারা 2019-এর একটা তাদের একটা লেখা আছে, সেখানে তারা করেছে, এটা কনফার্ম করেছিল যে এটাকে একটু বোঝা দরকার তালবিনা বানাই কি দিয়ে। তালবিনাতে মূলত থাকে হচ্ছে বার্লি, জব। তো জব এখনকার হিসাবে যদি আমরা একটু হিসাব করি, মূলত প্রিপারেশনটা হলো জবকে পিষে এটা দুধের মধ্যে পাকানো হয়, তারপরে এটার মধ্যে মধু মিষ্টি করতে মধু মিশানো হয়, আবার অনেক সময় মিশানো হয় না, মধু মিশালে মিষ্টি হবে, এটা হচ্ছে তালবিনা। এখনকার সময় যেমন ধরেন আপনি 1-2 চা চামচ নিলেন জব, কিছু পানি, অল্প একটু পানি দিলেন, এরকম করে এটা একটা পরিচ বানাতে হয়, এটা একটু ঘন করতে হয়, আর আপনি আরো বেশি দেন, ডাজন্ট ম্যাটার। মূল কথা হচ্ছে যে জব দিয়ে ওটাকে একটু ভালো করে করে গাঢ় করতে হয়, সাথে যদি দুধ মিশিয়ে বা পানিও মিশানো যায়, দুধ মিশালেন মনে করেন আরো ভালো হবে, দেখবেন ঘন হয়ে গেছে, পরিচের মতো হয়ে গেছে। তো এটার মধ্যে আপনি একটু দিয়ে দিলেন, মধু ঢেলে দিলেন মিষ্টি করার জন্য। আবার অনেকে খেজুর দেয়, তারপরে বাদাম দেয়, এগুলো দিয়ে এটাকে একটু টেস্টি বানানোর চেষ্টা করে, এটা হলো তালবিনা। আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরেকটা বর্ণনা আছে যাতে বোঝা যায় তালবিনা খেতে সবচেয়ে যে টেস্টি হবে এটা জরুরি না। কারণ এক রেওয়ায়েতে আছে, উনি বলেছেন যেটা আমি ভাবার্থটা বলি, যেটা খেতে যদিও সুস্বাদু না, কষ্টকর, কিন্তু এটার উপকারী আর কি, স্বাস্থ্যগত। তো যাই হোক, তো এটাতে আমরা দেখছি জব আছে না, বার্লি আছে। তো এই জন্য বার্লির যে উপকারিতা, ওটা দেখলে আপনি বুঝবেন যে এটা কিছু উপকারিতা তো অবভিয়াসলি সাইন্টিফিক্যালি বোঝা যায়। যেমন ওই যে একটা বলছিলাম যে জার্নাল অফ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, ওদের একটা আর্টিকেল এরকম বলছিল, যেটা হার্টের ক্ষেত্রে, ডায়াবেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো একটা উপকার আনে। তারপর আমি আরো কিছু জায়গায় আরো কিছু পেয়েছি, যেমন ধরেন ইনসুলিন সেন্সিটিভিটিতে কিছু কাজ করে, স্ট্রেস ডিপ্রেশন কমানোর ক্ষেত্রে কিছু কাজ করে, এরকম কিছু বর্ণনা আমি বিভিন্ন জায়গায় দেখেছি। অর্থাৎ এটার নিউট্রিশনের ক্ষেত্রে, ওয়েট ম্যানেজমেন্টে, স্কিনে, বোন হেলথের ক্ষেত্রে, মাসল স্ট্রেংথের ক্ষেত্রে, ইমিউন সিস্টেম ঠিক করার ক্ষেত্রে, ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এরকম বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো লেখা করেছি। কিন্তু এগুলা খুব যে জরুরি আমাদের জন্য এরকম না। আমরা দেখছি যে হাদিসে এই বিষয়টা উপকারিতার কথা আছে, ওকে খান, ইনশাল্লাহ কিছু না কিছু বেনিফিট পাবেনি। মুখ্য কথা হচ্ছে এখানে যে
খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের অনেকের মন একটু শান্ত হয়, অনেকে আছেন খেতে ভালোবাসেন, দেখলেন যে আপনার খেতে গিয়ে ভালো লাগলো খেয়ে, হ্যাঁ, তখন একটু খান। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, যেটা শুরুতে বলেছিলাম যে অনেকের এরকম হয় যে শোকে এত বিষণ্ণ খাবার দাবার ছেড়ে দিয়েছে, ফলে মানসিক কষ্টের সাথে সাথে শারীরিক কষ্ট শুরু হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার খাবার হিসাবে এটার কথা বলেছেন, যেটা খেলে যেটা হবে যে তোমার কিছু দুঃখ কষ্ট তো দূর হবে, যে হাদিস থেকে আমরা দেখলাম। তো এক তো এটাও হতে পারে যেটা যে হেলথ বেনিফিট গুলো আছে জবের, দেখেন জবের মধ্যে কিছু ভালো হেলথ বেনিফিট আছে, দুধে আছে, তারপরে মধুর মধ্যে আছে, আপনি যদি এটার মধ্যে খেজুর মেশাতে পারেন তাতেও কিছু আছে। তো সব মিলে এটা তো একটা ভালো হেলথ বেনিফিট আছে, এটা আমরা ইজিলি বুঝি। বাকি আমি যে কিছু কিছু কথা বলেছি এগুলো কিছু কিছু জিনিস আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেয়েছি। তো জরুরি না যে ওটা একদম সবগুলো অ্যাকুরেট হতে হবে, এটা জরুরি না। আমরা এমনিতেও ইন্ডিভিজুয়ালি বুঝি, এগুলো প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা কিছু বেনিফিট অবভিয়াসলি আছে। তা আপনি ওটা কিছু না কিছু ইনশাল্লাহ পাবেন যদি খান। এক দুই নাম্বার হচ্ছে যে ওই যে পেট খালি থাকছে না, এটাও একটা ভালো বিষয়, আপনি একদম ভেঙে পড়বেন না। তা আমরা এটা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখবোধ দূর করার জন্য কখনো কখনো খাবারের পরামর্শ দিয়েছেন। কাজে সুখাদ্য উত্তম খাবারের পরামর্শ দেওয়া মানুষকে এটা একটা ভালো কাজ, এটা আমরা এখান থেকে বুঝলাম। তো কারো এরকম থাকলো, মনে কষ্ট থাকলো, অনেকে খাবার দাবার নাও খাওয়া ছেড়ে দেয়, তাদেরকে বলা উচিত যে ভাই আপনারা খান, কোনো সমস্যা নেই, একটু ভালো কিছু খান, যেটা খেলে আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয়। যেমন হাদিসে আমরা তালবিনের কথা পাই, ট্রাই করে দেখতে পারেন, বা শুধু জবও খেয়ে দেখতে পারেন, এনিথিং যেটা আপনার ভালো লাগে, সুস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর কিছু খেয়ে ক্ষতি করে তো লাভ নাই, ভালো কিছু খান, মন ভালো থাকুক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আচ্ছা, তারপরে পয়েন্ট হলো যে তিনি বিপদে পরস্পরকে সান্ত্বনা এবং সহমর্মিতা দিতে তিনি আমাদেরকে শিখিয়েছেন। শুধুমাত্র যে তিনি নিজে দিয়েছেন এমন না, আমাদেরকেও শিখিয়েছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন 1601 নম্বর হাদিস সুনানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবা, যখন কোনো মুমিন তার ভাইকে তার মুসিবতে সান্ত্বনা দেয়, ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কারামা ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ তাআলা তখন তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেমন ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা হাশিয়াতুস সিন্দিতে আলোচনা করেছেন, ইউআজ্জি আখাহু ইয়ানি ইয়ামুরুহু বিসসবরি আলাইহা বিনাহবি আযামাল্লাহু আজরাক, অর্থাৎ তাকে সান্ত্বনা দিবে, যেমন তাকে সবরের কথা বলবে, বা যেমন এরকম বলবে যে আল্লাহ তাআলা তোমাকে অনেক প্রতিদান দিক, এরকম সান্ত্বনা দেবে সুন্দর সুন্দর কথা দিয়ে, দিনের কথা বলে। তখন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরাবেন। এটা একটা অর্থ হতে এটা হইতে পারে যেটা বিশেষ এক ধরনের পোশাক, যেটা দেখে মানুষ বুঝবে যেটা সে সম্মানিত, অথবা যারা সম্মানিত ব্যক্তি তাদের যে পোশাক কিয়ামতের দিন থাকবে সেটা তাকে পরানো হবে, যে কোনো একটা হতে পারে, আল্লাহ আল্লাহ। তো তাহলে কত বড় বেনিফিট, তাই না? যে আমরা যে কাউকে সান্ত্বনা দিব তার বিপদে, এটাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ফাজিলাতের ব্যবস্থা রেখেছেন যে এর মাধ্যমে আমরা কিয়ামতে সম্মানিত হবো। সুবহানাল্লাহ। আমরা আসলে আমাদের নিজেদের স্বার্থে বড় বড় দিনই কাজ করতে বাধ্য হয়ে যাই তাই না? বরং আমাদের করা উচিত, অবশ্যই করা উচিত। তো এখান থেকে একটা মাসআলা বের হয়, যেটা ডক্টর আব্দুল আজিজ বিন আদনান এবং ডক্টর আনাস বিন আদিল ওনাদের একটা কিতাব আছে দালাইল ওয়াল ইশারাত আলা আখসারিল মুখতাসারাত, ওখানে ওনারা বলছেন যে কোনো মুসলিমকে সান্ত্বনা দেওয়া কোনো মুসিবতে, যেমন কেউ মারা গেছে এরকম ক্ষেত্রে, তো সেটা সে আপনি যে সান্ত্বনা দাতা, সে ছোট হোক, সে প্রতিবেশী হোক, সে বন্ধু হোক, যে কেউ হতে পারে, যে কেউ সান্ত্বনা দেওয়া, সে কেউ সেইভাবে সান্ত্বনা দেওয়াটা সুন্নাহ। সান্ত্বনা দেওয়াটা কি সুন্নাহ ইত্তিফাকান, যেটা সকলের ঐক্যমত, এটা সুন্নাহ। যদি মৃত্যুর ক্ষেত্রে হয় ক্বাবলা দাফনি ওয়া বা'দা, তার দাফনের আগেও সান্ত্বনা দেওয়া সুন্নাহ, দাফনের পরেও সান্ত্বনা দেওয়া সুন্নাহ। তো তাহলে এটা একটা বড় আমল, আমরা তো এমনিতে একটা প্রথা হিসেবে করি। তো দেখেন, আপনি প্রথা হিসেবে একটা কাজ করতে, এটা শুধু একটা প্রথার বিষয় হবে, সামাজিকতা হবে, কিন্তু এটাকে ইসলামের একটা বিধান হিসেবে মনে করে, সুন্নাহ হিসেবে মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ আমলের জন্য যখন আপনি করবেন, এই নিয়তেই আপনার এটাকে একটা ইবাদতে পর্যবসিত করবে এবং এর মাধ্যমে আপনি অনেক সওয়াব লাভে ধন্য হবেন। তো আজকে এই হচ্ছে আমাদের এই আলোচনার বিষয়বস্তু, যা এখানে শেষ হচ্ছে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করুন। যা যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা মাফ করুন এবং তৌফিক দান করুন, আমরা যেন এর দ্বারা সবাই উপকৃত হতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।